ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বাংলাদেশের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। প্রতি মাসে বাংলাদেশমুখী প্রোডাক্ট অয়েল, ক্রুড অয়েল, এলপিজি ও এলএনজি বাহী অন্তত 15টি জাহাজ এই প্রণালী অতিক্রম করে দেশে আসে। তাই বিশেষজ্ঞরা বিকল্প উৎস ও নতুন রুট থেকে জ্বালানি সংগ্রহ এবং মজুত বাড়ানোর পরামর্শ দিয়েছেন। মধ্যপ্রাচ্য চলমান সংঘাতে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান ও আরব আমিরাত, বাহরাইন, কুয়েত সহ কয়েকটি দেশে পাল্টা হামলা চালায়। এর প্রভাব পড়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে। এই পথ দিয়ে বিশ্বে ব্যবহৃত জ্বালানি তেলের 20% বেশি পরিবহন করা হয়। এই নৌপথ দিয়ে প্রতি মাসে 3000-এর বেশি জ্বালানিবাহী জাহাজ ও ট্যাঙ্কার চলাচল করে। একক দেশ হিসেবে বাংলাদেশে আসে ডিজেল, পেট্রোল, অকটেন ও জেট অয়েলবাহী 7 থেকে 8টি জাহাজ, 2টি ক্রুড অয়েলবাহী মাদার ট্যাঙ্কার, 2 থেকে 3টি এলপিজি বাহী জাহাজ এবং আরও 3টি এলএনজি বাহী বিশেষ জাহাজ। চট্টগ্রাম নৌ বাণিজ্য অধিদপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ বলেন, তেল ও গ্যাস সংক্রান্ত কার্গোর সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিলম্ব ও ক্ষতির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যগামী বা সেখান থেকে আসা কন্টেইনার পরিবহনও বাধাগ্রস্ত হতে পারে। অবশ্য কন্টেইনার বাহী মাদার ভেসেলগুলো বিকল্প রুট ব্যবহার শুরু করলেও ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোতে জট বাড়ায় ভোগান্তি বাড়ছে। বিশেষ করে সিঙ্গাপুর, শ্রীলঙ্কার কলম্বো, মালয়েশিয়ার পোর্ট কেলাং ও তানজুম পালাপাস বন্দরে কন্টেইনার ও জাহাজের জট তৈরি হচ্ছে। এমএসসি শিপিং এর হেড অব অপারেশন আজমির হোসেন চৌধুরী জানান, বন্দরের জট বাড়লে জাহাজের টার্ন অ্যারাউন্ড সময় বেড়ে যাবে। জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচও বাড়বে। নিরাপত্তার কারণে জাহাজগুলো বিকল্প পথ খুঁজলেও এতে সময় দ্বিগুণের বেশি লাগতে পারে এবং খরচ বাড়তে পারে 35 থেকে 40% পর্যন্ত। ব্যবসায়ীরা মনে করছেন, সংকট কাটার অপেক্ষার পাশাপাশি জ্বালানি সাশ্রয় ছাড়া উপায় নেই। কারণ বাংলাদেশের এলপিজি, এলএনজি ও জ্বালানি তেলের বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল আলম জুয়েল বলেন, বাংলাদেশ যেহেতু আমদানি নির্ভর জ্বালানি ব্যবহারকারী দেশ, তাই সাশ্রয়ী হওয়া জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, ক্রুড অয়েল আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালী এড়িয়ে আবুধাবির হজাইফা বন্দর ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি ফিনিশড অয়েল ও এলএনজি আমদানির জন্য বিকল্প দেশ খুঁজতে হবে। চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির সাবেক জিএম প্রকৌশলী মঞ্জারের খোরশেদ আলম বলেন, পেট্রোল ও ডিজেলের মতো পণ্যের জন্য চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে আমদানি করা যেতে পারে। আর এলএনজির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো দেশ বিবেচনায় আনা যেতে পারে। বর্তমানে বাংলাদেশের সব ধরনের জ্বালানি তেলে 22 থেকে 45 দিনের মজুত সক্ষমতা রয়েছে। এছাড়া দেশের এই মুহূর্তে জ্বালানি তেলের কোনো সংকট নেই। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।